আজকে আমরা জানব মোহাম্মদ রিফাত হোসেন কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে তার কর্মদক্ষতা প্রদর্শনের মাধ্যমে খুব সহজেই উত্তীর্ণ হতে পারল এবং সবাই তার জন্য দোয়া করবেন সে যেন ট্রেনিং সম্পূর্ণ করে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছি মুহাম্মদ রিফাত হোসেন তার বাংলাদেশ সেনাবাহিনীতে তার যাত্রা কেমন ছিল এবং সে তার কর্মদক্ষতা দেখিয়ে কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে উত্তীর্ণ হয়েছে এবং সবাই দোয়া করবেন সে যেন ট্রেনিং সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হতে পারে এবং দেশের সেবা করতে পারে। আসসালামু আলাইকুম রিফাত, কি অবস্থা? কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ধন্যবাদ আমাকে আমার আর্মিতে কিভাবে সিলেক্ট হলাম সেই সম্পর্কে সবাইকে জানানোর জন্য। ধন্যবাদ তোমাকে এখানে আসার জন্য। আমরা আজকে তোমার মাধ্যমে সবার কাছে শেয়ার করব কিভাবে সবাই বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠে যাওয়ার আগে প্রস্তুতি নিতে পারে এবং তোমার যাত্রাটা বা তোমার জার্নিটা কিরকম ছিল এটা যেন সবাইকে আমরা জানাতে পারি। এবং অ তুমি এই যে ১ম বাংলাদেশ সেনাবাহিনীতে যে তোমার একটা স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা, এটা কবে অ্যাপ্লিকেশন করেছিলে ১ম? জি ভাইয়া, আমি সর্বপ্রথম এসএসসি পরীক্ষা ২০২৩ সালে শুরু করি। কিন্তু রেজাল্ট পেতে হাতে পেতে, পেতে আ বাংলাদেশ সেনাবাহিনী এপ্লাই সময় চলে যায়। তখন আর করতে পারি না। পরে ২০২৪ সালে ফেব্রুয়ারির দিকে যখন এপ্লাই হয় তখন আমি সাথে, সাথে এপ্লাই করি।